যার মন সুন্দর সেই মানুষকে সুন্দর বলতে পারে, এটা মনে রাখো। যার মন পরিষ্কার সেই মানুষকে পরিষ্কার বলতে পারে। একটা গল্প আছে, শুনছো না? একজন সারা রাত চুরি করছে, চুরি করার পরে সে গোসল করতেছে, আর এদিকে মসজিদের যে ইমাম সে ভোরবেলায় নামাজ পড়ানোর জন্য অজু করতে গেছে। অজু করতে যেয়ে ওই ইমাম মনে মনে চিন্তা করছে, আল্লাহ, এই ব্যক্তি এই ভোরবেলায় গোসল করতেছে নামাজ পড়ার জন্য, তার মানে এ আমার থেকেও না কত পরেজগার ব্যক্তি। ইমাম তাই চিন্তা করছে ইমামের দিক থেকে। আর যে চোর সে চিন্তা করছে, এই বেটা আমার চাইতেও বড় চোর, যে সারা রাত চুরি করে এসে এখন সে অজু করতেছে। আসলে যার মন যেরকম সেরকম। তুমি যখন তোমার মন পরিষ্কার, তুমি সবাইকে বলবা যে না ও পরিষ্কার, ও ভালো, ও ভালো। আসলে কি, তোমার মন মানসিকতা ধারণ করতে হবে, যে কোনো কিছু নেগেটিভ না নিয়ে সবসময় পজিটিভলি চিন্তা করবা। তাহলে দেখবা যে পৃথিবীটা কত সুন্দর, কত ভালো। জাস্ট তোমার কাছে তোমার যদি কেউ ক্ষতিও করে, তুমি তার পজিটিভ দিক চিন্তা করো, সবসময় পজিটিভ দিক চিন্তা করো। পজিটিভ দিক চিন্তা করলে দেখবা যে মনে হবে যে না, ও তো আসলে ভালো। মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানুষের যে জিনিসটা হয় কি, সামান্য একটু খারাপ থাকতে পারে, তাছাড়া ম্যাক্সিমামই ভালো। কিন্তু মানুষের তুমি ভালো দিকটা চিন্তা করবা। যে তোমার কাছে খারাপ লাগে, যাকে যে স্যারকে তোমার খারাপ লাগে বা যে ব্যক্তিকে তোমার খারাপ লাগে, তুমি তার ভালো দিকটা চিন্তা করবা। ভালো দিকটা সবসময় চিন্তা করতে থাকবা, দেখবা যে ওর খারাপ দিকটা একেবারে পানি হয়ে গেছে। এটা হলো বাস্তবতা।